অর্থনীতিতে চাহিদা, যোগান, উপযোগ, মুদ্রাস্ফীতি ও এত কিছু আমি কিভাবে কমপ্লিট করব, কিভাবে আমার কনসেপ্ট ক্লিয়ার হবে? ঠিক এই প্রবলেমগুলোই স্টুডেন্টরা সারা বছর ধরে ফেস করে। কোন বই পড়লে বেশি বেশি ম্যাথ প্র্যাকটিস করতে পারবে এবং কোন বই পড়লে ওর সকল ধরনের কনসেপ্ট ক্লিয়ার হবে, এই সকল কিছু শেয়ার করব আজকের এই ভিডিওতে। অর্থনীতিতে সকল ধরনের কনসেপ্ট ক্লিয়ারের জন্য আমরা ফলো করব আক্তার স্যারের বই। প্রথমে যদি আমরা চতুর্থ অধ্যায় বাজার টপিকটা দেখি, এখানে বাংলাদেশি বাজারের উদাহরণ দিয়ে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। চাহিদা যোগানের ভিতরে যত ধরনের কমপ্লেক্সিটি সকল কিছু এই বইয়ে চিত্রের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হয়েছে, এন্ড চিত্রগুলো দিয়ে দেওয়া আছে, এন্ড সকল টপিকগুলো বোল্ড করে দেওয়া আছে। তাই এই বইটা তোমার কনসেপ্ট ক্লিয়ার করার জন্য কিন্তু মাস্ট। এবং দ্বিতীয় বইটা হলো রণজিৎ স্যারের বই। মজার বিষয় হলো তুমি যত ধরনের কনসেপ্ট পড়েছো এগুলো তো তোমার প্র্যাকটিস করতে হবে। প্রতিটি অধ্যায়ে প্রায় 80টি থেকে 90টি এমসিকিউ শুধুমাত্র প্র্যাকটিসের জন্য দেওয়া আছে। আমরা আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্টদের পড়ানোর জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবং কঠিন যে এমসিকিউ গুলো আছে এগুলোকে কিন্তু মার্ক করে রেখেছি। এন্ড দেখো তোমাদের প্র্যাকটিসের জন্য কত এমসিকিউ দেওয়া আছে এই টপিক থেকে, এন্ড এই বইটা থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেন আসার পসিবিলিটি কিন্তু অনেক বেশি। তোমার অর্থনীতির সকল ধরনের কনসেপ্ট ক্লিয়ার জন্য আক্তার স্যারের বই এন্ড পরীক্ষায় প্র্যাকটিস করে ভালো মার্ক পেতে হলে রণজিৎ স্যারের বইটা তোমার কাছে থাকতেই হবে। এই ওয়েট ভিডিও তো শেষ হয়নি। মানবিক বিভাগের আরো অনেকগুলো সাবজেক্ট আছে। আর কোন কোন সাবজেক্টের এরকম ভিডিও চাও কমেন্ট সেকশনে জানিয়ে দাও।